This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর 2021-এর বিধানসভা নির্বাচন সংবাদ শিরোনামে উঠে আসে শীতলকুচি কি ঘটেছিল না ঘটেছিল তারপরে তরজা সবটাই আমরা দেখেছিলাম সেই শীতলকুচি সেই স্কুল সেই বুথ ভোট গ্রহণ হচ্ছে আজকে সেখানে সকাল সকাল পৌঁছে গেছে নামজনতা তারা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন আমরা নিশ্চিন্তে ভোট দিতে এসেছি দেখুন প্রসেনজিতের বিশেষ প্রতিবেদন এই আছি শীতলকুচির সেই বুথে যেখানে গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী গুলিতে 4 জনের মৃত্যু হয় ঠিক এই জায়গাটা তখন ছড়িয়ে আছে 4-4টে মৃতদেহ ব্যালট বক্স ছিনতাই করা হচ্ছিল এই অভিযোগে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী গুলি এফোর হয়ে যায় আমার ডান দিকে স্কুলের ভেতর শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে আজ সকাল সকাল ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন এলাকার বাসিন্দারা প্রিসাইডিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা এবারের ভোটে রয়েছেন তারা বলছেন বাড়তি বাহিনী থাকছে স্পর্শকাতর এই বুথে তো আমরা কালকে রাতে জানতে পারছি যে কালকে রাতে মানে পরশুর সন্ধ্যায় জানতে পারছি যে আমার আমতলী এমএসকেতে পড়েছে তখন থেকে আমার ভয় এবং আত্মীয় স্বজনকে সবাইকে জানিয়ে আসলাম যে আমার এমন বুথ পড়েছে যেটা একটা সেন্সিটিভ বুথ বলে আসলাম হয় ভোটারদের আস্থা ফেরানো ভোটাররা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি আমরা সেটা কিছু জানি না এজেন্টরা এসেছে 3টা পার্টি এবার কি বাড়তি ব্যবস্থা নিচ্ছেন বাড়তি ব্যবস্থা আজকে শুনেছি যে মাথাভাঙ্গা কমব্যাট ফোর্স আসবেন 4 জন আমাদের কেন্দ্রীয় বাহিনী আছে ওয়েবকাস্টিং হবে ওয়েবকাস্টিং আছে এবং একজন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন না পরে দিয়েছি পরে আমরা তো ইয়েতে ছিলাম লাইনে ছিলাম ওই রকম দেখিয়ে তো পালানটা তখন তো সেই এই জায়গাটা বোধহয় একদম রণক্ষেত্রের চেহারা হ্যাঁ এখনো আতঙ্ক ভয় আছে আতঙ্ক অনেকটা কেটে গেছে গত 2021 বিধানসভা নির্বাচনে একটা পরিকল্পিত একটা আকস্মিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটার রেশ আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ কাটছে কারণ একটা আতঙ্ক দীর্ঘদিন মানুষের মধ্যে থাকতে পারে না সেক্ষেত্রে তো বারবার এই আশঙ্কা প্রকাশ করা যায় না ভোট প্রদান করতে হয় ভোটের মধ্য দিয়ে এই এলাকার মানুষ আতঙ্ক কাটিয়ে সকাল থেকেই ভোট দিতে আসতে শুরু করেছেন বহু গ্রামের মানুষ সেই ছবি ধরা পড়েছে TV9-এর ক্যামেরায় পাশাপাশি দেখাবো এই বুথকে সুরক্ষিত রাখতে একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে কুচবিহারে 2043টি বুথের মধ্যে প্রত্যেকটি বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা যাতে কোনো ধরনের গণ্ডগোল ঘটলে যা সরাসরি কমিশনের সদর দপ্তর থেকে মনিটর করা যায় শীতলকুচি সেই বুথ যেখানে গত বিধানসভা নির্বাচনে 4 জনের মৃত্যু হয়েছিল আতঙ্ক কাটিয়ে সকাল সকাল সেখানে পৌঁছে গেছেন ভোটাররা তারা বলছেন কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমরা নিশ্চিত কোনো অশান্তি এবার অন্তত হবে না আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন রাজশ্রী লাহিড়ী বিজেপির তরফ থেকে রাজশ্রী আসবো তার আগে কলতান আর মৃত্যুঞ্জয় অনেকক্ষণ ধরে বসে আছে কলতান এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা 8 ঘন্টা হয়েছে শুরু হয়েছে ভোট গ্রহণ 7 দফার ভোটে প্রথম দিনের 8 ঘন্টাটা টু আর্লি টু সে তবে অবশ্যই এটা আশা করব যাতে এর আগের নির্বাচনে যে ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে সেইটা না হয় এবং এটাও আশা করব যে জনগণ ভোট দেবেন নির্ভয়ে এবং জেতা প্রার্থীদেরকে কেন এলাকা বদলে প্রার্থী করা হচ্ছে বা একজন জেতা প্রার্থীকে কেন পরের বার সেখানে প্রার্থী করা যাচ্ছে না এই ভাবনা চিন্তা মাথায় নিয়েই জনগণ ভোট দেবেন প্রথম দফা থেকে সপ্তম দফা অবধি তাহলে আমার মনে হয় এবারের ভোটটা অন্যান্য বারের থেকে অনেকটা অন্যরকম হবে মৃত্যুঞ্জয় দেখুন এটা তো অস্বীকার করার জায়গা নেই 2019 সাল থেকে উত্তরবঙ্গের একটা বিশাল সংখ্যক মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দিয়েছে কিন্তু তারা কোনোভাবে 2019-এর পর থেকে 21-এ আশাহত আপনি দেখবেন মানে জলপাইগুড়ির যে প্রার্থী তিনি বিজেপির প্রার্থী যিনি গত বড় সাংসদ ছিলেন তাকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মানে সম্মুখীন হতে হয়েছে শুধুমাত্র একটা কারণে যে উন্নয়ন তো ছেড়ে দিন কোভিডের সময় 19-এ লোকসভা নির্বাচনের শেষে 20-তে যখন কোভিড হলো তাকে খুঁজে পাওয়া যায়নি আপনারা মানে ডাবগ্রাম ফুলবাড়ির খবর দেখাচ্ছিলেন ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির বিধায়ক তা সত্ত্বেও বিভিন্নবার প্রার্থী প্রচার করতে গিয়ে ওখানে বিজেপির বিধায়ক কিন্তু ওখানে
তা সত্ত্বেও কিন্তু ওখানে গিয়ে বারবার বিক্ষোভের সম্মুখীন হয়েছে। যে আপনি কোভিড পিরিয়ডের সময় কোথায় ছিলেন? মানুষ, আপনি যে বলছিলাম যে আপনি একের পর এক সাংসদকে, মানে আলিপুরদুয়ারের সাংসদকে আসবো এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে একটা বড় খবর, সকাল 10 প্রথম দফার ভোটের সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। একের পর এক অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনের কাছে। সকাল 7টার মধ্যে তৃণমূলের 9টি অভিযোগ জমা কমিশনে। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ। শুভজিৎ, গতকাল রাত থেকে কিন্তু শুরু হয়েছিল, যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি তল্লাশি করা হোক এই দাবি করছিল তৃণমূল কংগ্রেস। আজকে সকাল 7টা বাজে, 7টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে 9খানা অভিযোগ তারা দায়ের করেছেন। তার মধ্যে 4টি অভিযোগই কিন্তু তুফানগঞ্জ কেন্দ্রিক। একই সঙ্গে 9খানা অভিযোগ, এটা খুব আনপ্রেসিডেন্টেড যে সকাল 7টার মধ্যে 9খানা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে দায়ের করা হয়েছে। তার মধ্যে 4টি কিন্তু তুফানগঞ্জ কেন্দ্রিক, অর্থাৎ কালকে রাত থেকেই কিন্তু অনুভব করা যাচ্ছিল ঘাত প্রতিঘাতটা। আজকে সকালবেলা থেকে কিন্তু সেটা অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে গেল। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। রাজর্ষি, এতকাল পর্যন্ত নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বামেরা যখন সরকারে তখন কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কংগ্রেস বা আপনারা যেটুকু সংগঠন বিভিন্ন জায়গায় ছিল বামেদের বিরুদ্ধে অভিযোগ করতেন। 11-র পর থেকে আমরা দেখেছি নির্বাচনের দিন শাসকের বিরুদ্ধে মানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আজকে তৃণমূল গিয়ে সকাল 7টার মধ্যে 9খানা অভিযোগ জমা করে দিচ্ছে, তাও তুফানগঞ্জ কেন্দ্রিক নির্বাচন কমিশনের কাছে। চাপে রাখার কৌশল না চাপে পড়ে, কোনটা? দেখুন, উত্তরবঙ্গের ভোট আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 3-3 বিজেপি এখানে হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা তৃণমূলের কাছে অস্তিত্বের লড়াই, তারা তাই জন্য যা যা কৌশল নেওয়ার তারা নেবেন। কিন্তু এক্ষুনি আপনি ওখানে দেখালেন ওখানকার মানুষই বলছে কেন্দ্রীয় বাহিনীকে দেখে তারা ভরসায় আছেন। অতএব শীতলকুচি যে কত বড় একখানা প্লান্টেড স্টোরি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের মতন যে অডিওটা আমরা শুনেছিলাম, সেটা যে সম্পূর্ণ তাদের একটা প্ল্যান কোনো কিছু ছিল, এটা আজকে পরিষ্কার। এবং উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবেন। আজকের ভোট, বলুন আজকের ভোট উত্তরবঙ্গের ভোট এখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কাবেরী বর্মনের ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা, তার অ্যাডমিশনের ব্যবস্থা, রাজবংশী গায়িকাকে পদ্মশ্রী দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির কাজ। উল্টো দিকে তৃণমূল কি করেছিল? রাজবংশী যে মহিলাটি ধর্ষণ হয়েছিল তাকে টানতে টানতে হিচড়াতে নিয়ে গিয়েছিল। মৃত্যুঞ্জয় বর্মন, তার হত্যা। স্বপ্না বর্মন, গোল্ড মেডেলিস্ট, তাকে উত্তরবঙ্গ ছাড়তে বাধ্য করা। উত্তরবঙ্গের মানুষ এগুলিকে মাথায় রেখে ভোট দেবেন। এটা সশক্ত ভারতবর্ষের ভোট, এটা পঞ্চায়েত নির্বাচন বা রাজ্যের নির্বাচন নয়, ভারতবর্ষকে একটা সশক্ত সরকার দেবার ভোট। যে স্থায়িত্ব সরকার দিতে পারবে তাকেই ভোট দেবে উত্তরবঙ্গের। বেশ, আসবো আরো একটা খবর দিকে নজর রাখতে হচ্ছে। জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির ভালোবাসা মোড়ে 86 নম্বর বিজেপির বুথ অফিসে হামলা। রাতের অন্ধকারে বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ডাবগ্রাম ফুলগাড়ি বিধানসভার ভালোবাসা মোড় এবং সেই ভালোবাসা মোড়ের কাছে বিজেপির যে বুথ অফিস ছিল, এটাকে ক্যাম্প অফিস বলে ভোটের দিন, যেখান থেকে ভোট পরিচালনা করার কথা ছিল, সেই ক্যাম্প অফিস কিন্তু রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। দুষ্কৃতীরা এই বুথ অফিস জ্বালিয়ে দিয়েছে বলে বিজেপি কর্মীরা অভিযোগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির ফ্ল্যাগ থেকে শুরু করে বিজেপির যে বুথ অফিসের জন্য যে বাঁশ পোতা হয়েছিল তার সবটা কিন্তু পুড়িয়ে গিয়েছে এবং সেই পোড়া ক্যাম্প অফিসের পাশেই কিন্তু তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কখন ঘটলো এই ঘটনা? এটা স্যার রাত্রেবেলায় এটা এসব করেছে, তো আমরা চোখে দেখিনি। রাত্রে 8টা পর্যন্ত ঠিক ছিল। কালকে আমি সব বুথ সব রেডি করে রেখেছিলাম, আমাদের জল থেকে চেয়ার টেবিল সব কিছু রেডি করে সকালবেলা সব বুথিং হবে। তো সকাল আমি 4:30টার সময় এসে দেখি পুরো আমার বুথ জ্বালিয়ে দিয়ে আমার কোনো কিছু রাখেনি। ব্যানার, সবচেয়ে দুঃখের পর আমার বিজেপির ফ্ল্যাগ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। যারা এইসব করেছে এটা খুব একটা ভালো করেছে, সমাজের জন্য খুব খারাপ ছবি এটা। আমাদের এটা শান্তপ্রিয় গ্রাম, সবাই এখানে এসে ভোট দেয় সুন্দর করে, কিন্তু এইভাবে অরাজকতা করলে আপনারা নিজেরাই দেখুন কী অবস্থা করেছে। এখানে যে মানুষ বাস করবে এইভাবে কী করে বাস করবে? আমি তাই সবাই প্রশাসনের কাছে এবং সবার কাছে অনুরোধ করি যেন এরকম ঘটনার জন্য না করে। ঠিক আছে, যার যেখানে যাওয়ার ভোট দেওয়ার তো ভোট দিবেই, ভোট তো সবার অধিকার, নিজের পার্সোনাল ভোট দিবে গিয়ে, কিন্তু এইভাবে যে বুথ জ্বালিয়ে দেওয়া, আজকে বুথ জ্বালিয়েছে কালকে আরও বাড়ি জ্বালিয়ে দিবে,
তো এখানে প্রতিবাদ করার লোক না থাকলে এখান থেকে 500 মিটার দূরে বুথ, এখানে কেন্দ্রীয় বলরাও আছেন। এইভাবে যদি বুথ জ্বালিয়ে দেওয়া হয় তাহলে ভোট কিভাবে হবে তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কেন্দ্রীয় বাহিনী বুথে ছিল, তারা কেন অন্য কোনো পদক্ষেপ করলো না সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, জলপাইগুড়ি। আরও একটা ছবি দেখাবো, তুফানগঞ্জের ছবি। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে তৃণমূলের রাস্তায় নির্বাচনী কার্যালয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। বিজেপির পায়ের তলার মাটি নেই, এরা মানুষের সঙ্গে, আর যেহেতু মানুষের এরা উন্নয়ন করতে পারছে না, পায়ের তলার মাটি নেই, তাই এরা রাতের অন্ধকারে আমাদের যে দলীয় যে অস্থায়ী যে ক্যাম্পটা, বুথ ক্যাম্পটা, সেটা পুড়িয়ে দেয়। এরা আমরা ধিক্কার জানাই। আমরা যাবো আলোচনায় মৃত্যুঞ্জয়। আপনি বলছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির কথা, সেখানে বিজেপির বিধায়ক, সেখানে বিজেপির লোকসভার প্রার্থীকে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। জবাব মৃত্যুঞ্জয় দেবে, কিন্তু আমি অন্য একটা প্রশ্ন করতে চাই। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক, তার এক রিলেটিভ তাদের দুজনকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে জেল খেটেছেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সৈকত চ্যাটার্জি। প্রভাব পড়বে ভোটে? না, একদমই প্রভাব পড়বে না। এবং প্রথম কথা হলো, দল বলেছিল নিরপেক্ষভাবে যে প্রশাসনের ব্যবস্থা নিক, প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল ইমিডিয়েটলি। এরকম নয় যে দল তার পাশে দাঁড়িয়েছে, সেই প্রভাব পড়বে না। মানুষ তো জানে। দেখো, জলপাইগুড়ি লোকসভার আন্ডারে যখন মানে আজকে যখন তুমি দেখছো ওখানে বিধানসভা ভোট হলো, উপনির্বাচন হলো কিছুদিন আগে, সেখানে তো তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার। বিজেপির জেতা সিট, আমরা জিতলাম উপনির্বাচনে। সেখানে কিছুদিন আগে বিজেপির নাকি বিশাল সংগঠন তৃণমূল কংগ্রেস, তাহলে কি বহরমপুর বা মুর্শিদাবাদে না কংগ্রেস বা বামেদেরকে এগিয়ে রাখবো? না, আমি ধরলে আমার কথা হলো যে প্রত্যেকটা জায়গায় মানুষ, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা জায়গায় মানুষ কি পেয়েছে। একদিকে কন্যাশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সামাজিক প্রকল্প, তার সাথে রাস্তাঘাট, কর্মসংস্থান। আরেকদিকে বিজেপির শুধু ধর্মের নামে উস্কানি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ, বিভেদের রাজনীতি। আমরা উত্তরবঙ্গে ভোট হচ্ছে যেখানে চা শ্রমিকদের একটা ব্যাপার, সেখানে আমরা বলছি আমরা চা সুন্দরী প্রকল্প থেকে আরম্ভ করে মজুরি দেওয়া, প্রত্যেকটা জিনিস আমরা দিয়েছি কিন্তু মানুষকে। কলতানের কাছে একটু যাই। কলতান, উত্তরবঙ্গে যে 3টে লোকসভা আসনে আজকে ভোট হচ্ছে, তার মধ্যে জলপাইগুড়ি বাদ দিয়ে বাকি 2টো আসন দীর্ঘদিন ছিল আপনাদের শরিকের দখলে। শরিকের সঙ্গে কংগ্রেসের সমীকরণ ঠিকঠাক জায়গায় আছে? কোচবিহারে নেই, আলিপুরদুয়ারে? সর্বত্রই রয়েছে সেটা, আলিপুরদুয়ারেও রয়েছে, জলপাইগুড়িতেও রয়েছে। প্রচার যথেষ্ট ভালোই হয়েছে, শরিকদের সঙ্গে রয়েছে ভালো, হ্যাঁ যথেষ্টই ভালো হয়েছে। একসাথেই প্রচারের যে কোনো ছবি আপনি টিভি মিডিয়ায় দেখতে পাবেন। কিন্তু কথাটা হচ্ছে যে চা বাগানের কথা তৃণমূলের নেতৃত্ব বললেন, চা বাগানের শ্রমিকদের ওই জমির পাট্টা দেওয়ার কাজ বহুবার করে চা শ্রমিকদের সমস্ত ধরনের যারা চা শ্রমিক আছেন তারা ওই এলাকায় বারংবার দাবি করলেও সেই চা শ্রমিকদের পাট্টা দেওয়ার কাজটা কিন্তু এখনো হয়নি। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক মিটিং যেগুলো হচ্ছে সরকারের সাথে, সেগুলো কিন্তু ফলপ্রসূ হয়ে এখনো ওইখানের তার জমির অধিকারটুকু, যে জমির অধিকার পাট্টা দেওয়ার কাজ আগের বাম আমলে দীর্ঘ সময় ধরে হয়েছিল, সেই কাজটা কিন্তু বাকি থেকে গেছে। ফলে এইটা কোনো একটা প্রকল্পের খুব সুন্দর নাম হতে পারে, তা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আসলে শ্রমিকদের যতটুকু অধিকার, যতটুকু পাওনা, সেইটা কিন্তু এই 3 জেলার মধ্যে একটা বিস্তীর্ণ অঞ্চলের চা বাগান রয়েছে, সেখানে কিন্তু তারা সেটা পাচ্ছেন না। না, আমরা কিছুদিন আগে গেছিলাম, গত সপ্তাহে উত্তরবঙ্গে গেছিলাম, আমরা গিয়ে দেখছি প্রায় 2000 শ্রমিক নিউ ডুয়ার্স চা বাগানে ঘিরে রেখেছে মালিক পক্ষকে। তারা বলছে সেখানে একজন শ্রমিক মারা গেছেন, 7 সপ্তাহ ধরে তারা বেতন পাচ্ছেন না, 7 সপ্তাহ ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। এবং সেই একই অভিযোগ, যদিও শাসক মানতে চায়নি যে অনাহারে মৃত্যু হয়েছে বা অর্ধাহারে মৃত্যু হয়েছে। এই ছবিও কিন্তু এখনো দেখতে হচ্ছে কলকাতা আমাদের উত্তরবঙ্গে গিয়ে। হ্যাঁ, এটাই তো আমি বলছি যে তার ন্যূনতম রেশনটা, তার ন্যূনতম থাকার জায়গাটা শুধু চা শ্রমিকদের। আসবো এক মিনিট, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কি বলছেন শোনাবো সরাসরি। ভোট হবে বলছেন, কারণ 2019 থেকে 2024 কুচবিহারের সাংসদ এবং যিনি মন্ত্রী, তার কাছ থেকে কুচবিহারের মানুষ কোনো পরিষেবা পায়নি। এবং এই 5 বছরে করোনার সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে মানুষ তাকে পাশে পায়নি। এবং কুচবিহারের মানুষের জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন নির্বাচনী সভায়, তার একটাও তারা পূরণ করেনি। এবং রাজবংশী সমাজকে নিয়ে যেভাবে তারা বালখিল্যের মতো খেলনা করেছিলেন, তারা ছোটো বাচ্চাদের মতো হাতে পুতুল ধরিয়ে দিয়ে যে একটা তোমাকে এটা করে দেবো বলেছিলেন, রাজবংশী সমাজের মানুষরা সেটা বুঝতে পেরেছেন।
তাই আজকে বংশীবদন থেকে শুরু করে নগেন রায়, যিনি হতে বিজেপি রাজ্যসভার সদস্য, তাকেও আমরা নির্বাচনের মাঠে এবার নিশীথ প্রামাণিকের হয়ে বলতে দেখিনি, এবং বংশীবদন বর্মন সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন। তো রাজবংশী ভোট ব্যাংক যেটা 2019-এ বিজেপির ঝুলিতে গেছে, সেটা এবার টোটালটাই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসবে। 7টা বিধানসভার মধ্যে কোচবিহারের 5টাই তো বিজেপির দখলে রয়েছে, 2টো বিধানসভা, তো সেখান থেকে আপনারা মনে করছেন যে জয়ের দিকে এগিয়ে থাকতে পারবে? 2019-এ বিজেপির একটা বিধানসভাও ছিল না, তারপরে বিজেপি জয় পেয়েছে। তো মানুষ শেষ কথা বলবে, কারণ 2023-এ পঞ্চায়েত নির্বাচনে যেখানে ওদের 7টা এমএলএ ছিল, সেই জায়গাগুলোতে কোনো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ওরা দখল করতে পারেনি। কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কি বলছিলেন আমরা শোনালাম সরাসরি। আর এবার জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রেকে যাওয়ার আগে দেখাবো তিনি সকাল সকাল বেরিয়ে গেছেন, মন্দিরে পুজো দিয়েছেন। দেখুন সেই ছবি, দেখতে দেখতে ব্রেকে যাব। চলো।